নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ক্লাস 10 তথা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের 2025-এর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 1 থেকে ইতিহাসের লাস্ট সেট এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি বা লাস্ট সেটটি সলভ করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হও। আলোচনা শুরু করছি। 14 নম্বর সেট, শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল এইচএস, বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ভারতে ফুটবলের জনক কাকে বলে? অপশান খতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 1.2 চিপকো আন্দোলন সংগঠিত হয়েছিল অপশান খতে উত্তরাখণ্ডে। 1.3 লালন ফকিরের গান প্রথম যে পত্রিকা প্রকাশিত হয় সেটি হল অপশান গয়ে গ্রাম বার্তা প্রকাশিত পত্রিকা। 1.4 বেথুন স্কুল প্রতিষ্ঠিত হয় অপশান কতে 1849 খ্রিস্টাব্দে। 1.5 বাংলার মেয়েদের মধ্যে প্রথমে এমএ পাস করেন অপশান ঘতে চন্দ্রমুখী বসু। 1.6 ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজে ভাঙন ধরার মূল কারণ ছিল অপশান ক্ষয় বিধবা বিবাহ নিয়ে বিবাদ। 1.7 প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় অপশান গতে 1865 খ্রিস্টাব্দে। 1.8 শিউরাম কোন বিদ্রোহের নেতা ছিলেন? অপশান গয়ে ভিল বিদ্রোহের। 1.9 ফরাজি আন্দোলনের কেন্দ্রস্থল ছিল অপশান গয়ে বাহাদুরপুর। 1.10 নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন অপশান ঘয়ে বিশ্বনাথ সর্দার। এবার বিভাগ ক্ষয়ে লক্ষ্য করো। বিভাগ ক্ষয়ে রয়েছে 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা কত খ্রিস্টাব্দে শুরু হয়? 1980 এর দশকে। 2.1 বাংলার নানা সাহেব নামে কে পরিচিত? রামরতন মল্লিক। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 2.1 কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম.জে. ব্রামলি, ঠিক। আর 2.2 তৃতীয় মির বাহিনীর সেনাপতি ছিলেন মঈনুদ্দিন, ভুল। এরপরে লক্ষ্য করো উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3 প্রচলিত ইতিহাসে নারীর ভূমিকা ছিল প্রান্তিক। সঠিক ব্যাখ্যাটি হল 3 নম্বর ব্যাখ্যা, নারী সমাজের ভূমিকার বিষয়টি ছিল উপেক্ষিত। 2.3 বিবৃতি, অষ্টাদশ শতকে ভারতে দেশীয় শিক্ষা ব্যবস্থা ছিল খুবই পশ্চাৎপদ। এখানে ব্যাখ্যা 3 এটাই ঠিক, এই সময় শুধু পাশ্চাত্য শিক্ষা দেওয়া হতো। এরপরে বিভাগ গয়ে 2.3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া, যে কোনো 4টি। 3.1 অ্যানাল স্কুল কি? এই যে ফ্রান্সে মার্ক ব্লক, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লেখা, পরে অংশটি দেখাচ্ছি। এই যে আবার এখান থেকে লেখা শুরু করবে, ফেভর এত পর্যন্ত লিখবে। 3.2 উডেড ডেসপ্যাচ কি? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি, এখান থেকে শুরু করবে, পরপর লিখে নেবে, দেখে নাও। ছিল একটি মহাসনদ বা মেঘনা ঘাটা, এত পর্যন্ত লিখবে। 3.3 ইয়ং বেঙ্গল আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? এই যে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের গুরুত্ব কি, বা এটাই লিখবে, উদ্দেশ্য হলো এটা, এখান থেকে শুরু করবে, সমৃদ্ধ করে এত পর্যন্ত। 2টি উদ্দেশ্য, সমাজ সংস্কারের ক্ষেত্রে এবং নবজাগরণের ক্ষেত্রে, বুঝতে পেরেছ? এটা লিখবে। 3.4 অরণ্য আইন প্রবর্তন করা হয়েছিল কেন? দেশের অরণ্য সম্পদের উপর ভারতীয়দের অধিকার খর্ব করে সরাসরি সরকারি নিয়ন্ত্রণে আওতায় নিয়ে আসার উদ্দেশ্যে অরণ্য আইন চালু করা হয়েছিল। 3.5 দাদন প্রথা কি? লক্ষ্য করে দাদন প্রথা উত্তর, এই যে নীলকর সাহেবরা এখান থেকে শুরু করে বাধ্য করা হতো, এত পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ? বিভাগ হয়ে 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া, যে কোনো 2টি। 4.1 আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে 70 বৎসরের গুরুত্ব কি? ভূমিকা এখান থেকে শুরু করবে। এই প্রশ্নটা বারবার আসছে প্রায় সেটগুলোতে, আমি তো 14টা সেট করলাম, এর মধ্যে 10 থেকে 12টি সেটে এই প্রশ্নটি রয়েছে, তাই তোমরা ভালোভাবে এই প্রশ্নের উত্তরটি করবে। আর
আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা 2025 সালে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, বাংলা এই 4টি বিষয়ের সমাধান পাবে। এবং যে সমস্ত সেটগুলো আমি সমাধান করে দিয়েছি সেই সেটগুলো দেখতে চাইলে বা সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। লক্ষ্য করে পরপর উত্তরটি দেখাচ্ছি। পয়েন্টগুলো সুন্দর করে দেওয়া আছে, সুন্দর করে লিখবে তোমরা। দেখে নাও পরপর। মূল্যায়ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এত অন্তর লিখবে। 4.2 দাগে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো। এই যে এখান থেকে শুরু করো, পরপর দেখাচ্ছি উত্তরটি তোমাদের। ডেভিড হেয়ারের অবদান। যেমন হেয়ার স্কুল, হেয়ার স্ট্রিট প্রভৃতি, এত অন্তর লিখবে। 4.3 দাগে সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। এই যে ভূমিকা এখান থেকে লেখা শুরু করবে। 1763 খ্রিস্টাব্দে, অর্থাৎ এখান থেকে লিখবে। চরিত্র বা প্রকৃতি লেখা। যাযাবর বা ডাকাতদের উপদ্রব, কৃষক বিদ্রোহ, দেশ রক্ষায় সংগ্রাম, ধর্ম রক্ষার জন্য বিদ্রোহ, উপসংহার, কৃষক বিদ্রোহ বলা যায়, এত অন্তর লিখবে। বিভাগ উমতে 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস চর্চার পরিচয় দাও। এই যে নতুন সামাজিক ইতিহাস চর্চা বিজ্ঞান, এই যে এখান থেকে শুরু করে, বুঝতে পারছো? পরপর লেখা আমি উত্তরটি দেখাচ্ছি। পরপর লিখে না, বিজ্ঞান ও প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যা ইতিহাস চর্চা। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং মূল্যায়ন দিয়ে করেছে, এত অন্তর লিখবে। 5.2 শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের স্বরূপ নির্ধারণ করো। ভূমিকা থেকে শুরু করবে, বুঝতে পেরেছ? পুরো উত্তরটি লক্ষ্য করো। যে বৈদিক মার্গ, ইসলাম, খ্রিস্ট, বৌদ্ধ, জৈন সমন্বয়, আদর্শ, গুরুত্ব, আদর্শ প্রচারিত হয়, এত অন্তর লিখবে। 5.3 নীল বিদ্রোহের কারণ আলোচনা করো। এখান থেকে শুরু করে, ভূমিকা থেকে শুরু করো, পরে দেখাচ্ছি উত্তরটি। লক্ষ্য করো তোমরা পুরো ভিডিওটি। নীলকরদের অত্যাচার, দাদন প্রথা, বিভিন্ন আইন পাস, অবিচার ঘোষণা করে, এত অন্তর লিখবে। রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা ইতিহাসের লাস্ট সেট, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের লাস্ট সেটের লাস্ট প্রশ্ন। এই বিদ্রোহে বুদ্ধিজীবীদের সমর্থন কেমন ছিল? এখানে ভূমিকা দিয়ে লিখে শুরু করবে পরপর। বুদ্ধিজীবী সমাজের ভূমিকা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা, সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা, নীল দর্পণ নাটকের ভূমিকা দিয়ে উপসংহার লিখবে। জনসমক্ষে তুলে ধরেছিলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।